ফিলিস্তিনের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে ইরানের নেতৃত্বাধীন এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ আন্দোলন অকাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছে, যেন তাদের রক্তের সাগরে ভেসে আসবে সেই আরাধ্য স্বাধীনতা। এর মধ্যে অনেক নেতাই জাতিগতভাবে ফিলিস্তিনি নন, তবুও নিজেদের প্রাণ বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না। নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি যারাই তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরই হত্যার নিশানায় নিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এই এক বছরে মুসলিমদের লক্ষ্য করে জাতিগত নিধনের অংশ হিসেবে গাজায় ৪১,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে তেল আবিব। ফিলিস্তিনে এই গণহত্যার বিরুদ্ধে যারাই সোচ্চার হচ্ছে, তাদেরও হত্যা করছে ইসরায়েল। গেল অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের অবস্থানে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি সহ এক্সিস অফ রেজিস্ট্যান্সের দলগুলো। মুসলিম বিশ্বের প্রভাবশালী এই সংগঠনটিকে নির্মূল করতে ইসরায়েলি হামলায় এই সময়ের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর অনেক গুরুত্বপূর্ণ নেতা প্রাণ হারিয়েছেন, যার সর্বশেষ সংযোজন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু। শুক্রবার বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন এই নেতা। নাসরুল্লাহর মৃত্যুর কিছুদিন আগেই হিজবুল্লাহর রকেট ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ইব্রাহিম কুবাইসিকে বিমান হামলায় হত্যা করে ইসরায়েল। সেপ্টেম্বরের ২০ তারিখে বৈরুতের দক্ষিণাঞ্চলে নিহত হন হিজবুল্লাহর অপারেশনস কমান্ডার ইব্রাহিম আকিল। একই দিনে নিহত হন হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা আহমেদ ওয়াহাবি। তিনি গাজায় রাদওয়ান স্পেশাল ফোর্সের সামরিক অভিযানগুলোর দায়িত্বে ছিলেন। এর আগে জুলাইয়ের শেষ দিকে নিহত হন নাসরুল্লাহর ডানহাত হিসেবে পরিচিত ফুয়াদ শোকল। ৪০ বছর আগে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ গোষ্ঠীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের এক নৌঘাঁটিতে বোমা হামলায় ২৪১ মার্কিন সেনাকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি করে ওয়াশিংটন। জুলাইয়ের প্রথম সপ্তাহে লেবাননের টায়ারে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা মোহাম্মদ নাসের। ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ সারিতে লড়াই করা যোদ্ধাদের দায়িত্বে ছিলেন তিনি। জুনের দ্বিতীয় সপ্তাহে হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের দায়িত্বে থাকা তালেম আবদুল্লাহ প্রাণ হারান। হিজবুল্লাহ ছাড়াও নেতৃত্ব শূন্য করতে গাজায় হামাসের একের পর এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। জুলাইয়ের ১৩ তারিখে গাজার খান ইউনিসে যুদ্ধ বিমানের হামলায় প্রাণ হারান হামাস নেতা মোহাম্মদ দেইফ। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রতিষ্ঠাতা সদস্য দেইফ ৭ বার ইসরায়েলি হত্যা চেষ্টা বিফল করে দেন। অক্টোবরে ইসরায়েলে হামাসের আক্রমণের মাস্টারমাইন্ড ছিলেন দেইফ। তবে হামাসের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে জুলাইয়ের শেষ দিনে সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু। নিজেদের সবচেয়ে বড় মিত্র ইরানের একটি গেস্ট হাউসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন হানিয়া। জানুয়ারিতে কাশেম ব্রিগেডের আরেক প্রতিষ্ঠাতা সালেহ আরৌরিও নিহত হন তেল আবিবের হাতে। হামাস ও হিজবুল্লাহ ছাড়াও গাজায় যুদ্ধ শুরুর পর ইরানের ওপরও মৃত্যুবান হেনেছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রভাবশালী কুদস ফোর্সের কমান্ডার মোহাম্মদ হাদি হাইরি ইয়াহিমি নিহত হন। একই হামলায় প্রাণ হারান সংগঠনটির আরেক শীর্ষ নেতা মোহাম্মদ রেজা জাহিদি। মার্জিয়া উপমা, ৭১।